গুড আফটারনুন, কেমন আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আজকে পুরো রান্না বান্নাতে আমার নাকানি চোকানি লেগে গেছে। এদিকে ত্রিধাদের স্কুলে যেতে হবে, এদিকে এখনো রান্না বান্না হয়নি, কখন যে কি করবো। তো চলো আগে রান্না বান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার আসছি ক্যামেরার সামনে। আজকে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে স্কুলে, মানে স্কুলে না, ওটা হচ্ছে রবীন্দ্র সদনে আছে। তো আগে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি ক্যামেরার সামনে। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। ত্রিধার মেকআপটা করব, মানে শুরু করব আর কি। 2টো প্রায় বেজে গেছে, তো ভাবলাম রেডি হয়ে নিই। হঠাৎ করে মনে পড়ছে মিস্ত্রিদের জন্য তো চা করা হয়নি। তো এর আগের দিন কমেন্টে একজন জিজ্ঞাসা করেছে যে দিদি তুমি যে ইলেকট্রিক কুকারটা ইউজ করছো এটা তুমি কোথা থেকে নিয়েছো? এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর এটার নাম হচ্ছে আগারো রেজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমার। ভীষণ ভালো, তোমরাও চাইলে নিতে পারো, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটাকে দিয়ে দেবো। তো এর মধ্যে সমস্ত কিছু এত ইজিলি হয়ে যায় বলার মতো না। তো এখন যেহেতু গ্যাস ট্যাস কিচ্ছু মোচা হয়নি, রান্নাবান্না করেছি, কারণ এক জায়গায় যাবো হুটোপাটা, বুঝতেই পারছো। তো ওই জন্য ভাবলাম যে আর এঠোর মধ্যে আর চা করতে ইচ্ছা করে না, তো সেই জন্য ভাবলাম এটাতেই চলো করে দিই। তারপরে বাড়ি এসে সমস্ত কাজকর্ম গুছিয়ে নেব। আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 3:30-র মধ্যে পৌঁছাতে হবে, যেহেতু ওরা পার্টিসিপেট করবে। আর প্রোগ্রামটা শুরু হবে ওই 4:30 কি 5টার থেকে। তো 5টার থেকে শুরু হবে না, হয়তো শুরু হতে হতে 5:30 বেজে যাবে, কিন্তু যেহেতু টাইম দিয়ে দিয়েছে ঠিকঠাক টাইমে পৌঁছানোটাই বেশি ভালো আমার মনে হয়। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই হচ্ছে তিশান, এই হচ্ছে আরাধ্যা, এই হচ্ছে ত্রিধা। অ্যানুয়াল প্রোগ্রামটা গত বছর হয়নি, কারণ যাই হোক স্কুলে হয়তো কোনো সমস্যা ছিল। এত বড় একটা মানে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করাও একটা বিশাল ব্যাপার। তো গেলবার তার আগের বার ত্রিধা একটা হোয়াইট জেলা পরিষদে হয়েছিল প্রোগ্রামটা, তো ওখানে ওর ড্রেসটা খুব মানে ভালো ছিল। এবার ওদের জন্য এই ড্রেসই সিলেক্ট করেছে, যে মাথাতে সাদা রঙের একটা ব্যান্ড লাগাতে হবে, আর এই হোয়াইট স্কার্ট পরতে হবে, আর নর্মালি যে যে পারবে যেমন টপ। তো ম্যামকে 2-3টে টপ পাঠানো হয়েছিল, তার মধ্যে ম্যাম এটাই সিলেক্ট করেছে। তো দেখো আমরা সরাসরি ডাইরেক্ট চলে এসেছি রবীন্দ্র সদনে, আর এখানে এসে দেখি প্রচুর মানুষও চলে এসছে। তো ত্রিধা আবার এদিকে ভিডিও করছিল, আরাধ্যা, অহনা, আমি, এই কজনই আর কি আসা হয়েছে। আর ভিতরে এসে বেশ একটা মানে এসিতে যেহেতু খুব একটা কষ্ট হচ্ছে না, তো প্রথম দিকে এসিগুলো সব না চালালেও একটু পরে কিন্তু সবই চালিয়ে দিয়েছিল, মানে ভীষণ ঠান্ডা লাগছিল আর কি। তো এই হচ্ছে স্টেজ, এগুলো খোলা ছিল, মানে নতুন করে আবার সমস্ত কিছু ভিতরে সেট আপ করছে, পর্দাগুলো সব লাগিয়ে দিয়ে, মানে যখন আর কি ওপেন করবে তখন এই পর্দাটা আবার খুলে নতুন করে আর কি মানে নতুনভাবে আর কি ওপেন করা হবে। তো এই হচ্ছে ব্যাপার। প্রচুর এনসিসির মেয়েরা ছিল, তারা গেটের কাছে ছিল, যাদের কাছে পাস নেই তাদেরকে ঢুকতে দিচ্ছিল না। আর আমাদের ম্যাম বলে দিয়েছিল যে অসুবিধা নেই, চলে আসবে, ঢুকতে দেয়া হবে, তাই বলেছিল। আর এদিকে দেখো আরাধ্যা আবার ত্রিধাকে নিয়ে, এই পুচুকে নিয়ে কী করছে, আর ওর কোলে যেমনভাবে ও নিয়েছে ও তেমনভাবেই আছে। ওর কোনো ব্যাপার নেই যে এরকমভাবে নিয়েছে, এরকম এরকম কাঁদবে কি অন্য বাচ্চাদের মতো না। ও জাস্ট কোলের দরকার, যেভাবেই নিক না কেন সেভাবেই ও থাকবে। ছোট থেকে শুরু করে বড় প্রত্যেকটা স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল, মানে সমস্ত ধরনের প্রোগ্রাম, নাটক থেকে শুরু করে তবলা, গান, মানে সব কিছু ভীষণ ভালোভাবে করছিল। কিন্তু গানটা আর কি দিতে পারিনি, গান দিলে কপিরাইট চলে আসতো, সেই জন্য গানগুলোকে আমাকে মিউট করে দিতে হয়েছে, যেহেতু আমি ইউটিউবে ভিডিওগুলো পোস্ট করব, সেক্ষেত্রে গান দিলে। গেলবার ত্রিধাদের এইরকম ড্রেস পরে ওদের ডান্সটা হয়েছিল, মানে গেলবার তার আগের বার, তো বেশ ভালো লাগছিলো। এবার ড্রেসটা একটু অন্যরকম, যাই হোক হিন্দি গানের নাচ করবে, যাই হোক ম্যাম যেটা বলেছে সেটাই আর কি পড়ানো হয়েছে। তো বাচ্চাগুলো খুব সুন্দরই নাচ করছিল, মানে সিঙ্গেল ডান্স হয়নি একটাও। আমি যতক্ষণ পর্যন্ত ছিলাম ততক্ষণ পর্যন্ত কোনো সিঙ্গেল ডান্স হয়নি, সবাই গ্রুপে এত সুন্দর সুন্দর ডান্স করেছে। একটা বড় মেয়েদের ডান্স ছিল, সেটা তো ভীষণই সুন্দর। তো ভেবেছি প্রত্যেকটা তোমাদেরকে দেখাবো না, এটা হচ্ছে অবাক জলপান, মানে অবাক জলপানের কিছু তথ্য তুলে, মানে কাহিনী নাটক করে দেখানো হয়েছে।
এটা ছিল হচ্ছে বড় মেয়েদের ডান্স। এটা ভীষণ সুন্দর হয়েছিল, এত সুন্দর, যাই হোক পুরো ভিডিও কিন্তু দিইনি, মানে কিছু কিছু ছোট ছোট মানে প্রত্যেক পার্টিসিপেট যারা করেছিল তাদেরকে ছোট 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 ক্লিপ দু একটা করে দেওয়া হয়েছে। তবে এই নাচটা আমার এত ভালো লেগেছিল, এদের যে স্কার্টটা ছিল নিচে মানে এত ঘের, আর সবাই তাল মিলিয়ে মিলিয়ে বেশ সুন্দর করেছিল। বাচ্চাগুলো সম্ভবত 9-10-এ পড়ে। খুব সুন্দর প্রেজেন্টেশন। তাছাড়াও ম্যাম স্যার সবাই ছিল, আর বিশেষ করে প্রথম দিকে যে বাচ্চারা গেলবার আর তার আগের এই বছর মানে 2 বছরের মাধ্যমিক আর 12-এ যারা খুব ভালো রেজাল্ট করেছে তাদেরকে প্রত্যেককেই সার্টিফিকেট আর একটা করে মেডেল দেয়া হলো। তো প্রথম দিকে তো প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয়ে গেছিলো। বিএসএফ ক্যাম্প থেকে সিও এসেছিল 2টো ব্যাটালিয়ানের, তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল, প্রিন্সিপাল, বাদবাকি সমস্ত টিচার। তো এটা হচ্ছিল একটা নাটক। তো এতগুলো প্রোগ্রাম হওয়ার পরে এই যে ছেলেদের একটা ডান্স ছিল, তো এর পরেই হচ্ছে তিধাদের। তো তিধার ডান্সটা কিন্তু মোটামুটি 1-1.5 মিনিটের ভিডিও আমি দিয়েছি, কারণ এটা অ্যাকচুয়ালি স্মৃতি হয়ে থেকে যাবে ভিডিওতে। তো এই ডান্সটা করার পরে মানে আমার কাছে এসে দিদা প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, মানে ওর কান্নার আমি কারণটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। আর ও যে কী বলছিল এত পরিমাণে, আমি যে কেউ কিছু বলেছে, কি হয়েছে, কেউ বকেছে, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ওর কান্নার কারণটা কী। তো এখানে তোমার অনেকগুলো পার্টিসিপেট ছিল। মেনলি হচ্ছিল যে লাস্টের দিকে গিয়ে কিছু ডুয়েট ব্যাপার ছিল, যে হাত ঘুরে ঘুরে দুজন মিলে নাচার। তো ওর যে পার্টনার, সেই পার্টনার অ্যাবসেন্ট ছিল, মানে ও আর আসেনি, জানি না হঠাৎ করে কি হয়েছে। তো ওখানে মানে স্টেজে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে যখন ম্যাম আর কি সবাইকে ডাকলো, ওরা ভিতরে গেছে। তো সব কিছু ম্যাম আর কি ঠিক, কোয়েল ম্যাম ছিল, ঠিক করে দিচ্ছিল। তো তখন দেখতে পেলো যে একজন কম, তো আর কমবি তো কম, ত্রিধার যে পার্টনার ছিল সেই কমে গেছে। তো ত্রিধা বলছিল ম্যাম তাহলে আমি ওখানে, তো ম্যাম বলেছে কোনো প্রবলেম নেই, ও যেহেতু আসেনি, যখন ওই জায়গাটা আসবে তুমি কিন্তু সিঙ্গেলি এরকমভাবে ঘুরবে। তো ম্যামই বলে দিয়েছিল, তো সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। তো ওর কোথাও গিয়ে মনে হয়েছে যে কেন আমার পার্টনারটাই আসলো না, মানে আমারটাই কেন মিস গেল, তাহলে কি আমার ডান্সটা খুব খারাপ হয়েছে। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সবাই দুজন দুজন করে ছিল আর ও একাই ঘুরেছে। তো খুব সুন্দরভাবে ব্যাপারটাকেও হ্যান্ডেল করেছিল, যে যাতে বোঝাই গেল না যে না ওর পার্টনার আসেনি। তো এই ছিল ওদের ডান্সটা। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে আসার পরে অনেকক্ষণ ধরে কান্না করছিল, মা কেন এলো না, কেন এলো না। তো আমি বললাম ঠিক আছে, ম্যাম তো তোমাকে বলেনি যে তোমাকে করতে হবে না, ম্যামই তো বলেছে এটা। তো তারপরে বোঝানোর পরে আবার বুঝলো। লাস্টে একটা ইয়োগা ডান্স দেখে আমরা চলে এসেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু তোমাদের দাদাভাই যায়নি, বাড়িতে মিস্ত্রি ছিল, আমরাই গেছিলাম। তো ওই জন্য আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে 9টা 9:30 সম্ভবত বেজে গেছিলো, কটা বেজেছিলো তাও আমি জানি না, কিন্তু আমরা ওই 8:30 পর্যন্ত ছিলাম। তারপরে আর আমরা থাকিনি, যেহেতু অনেক দেরিতে প্রোগ্রামটা শুরু হয়েছিল, 6টার দিকে শুরু হয়েছিল। তো তারপরে এখানে একটু সামনের দিকে, এটা রবীন্দ্র সদনের একদম সামনে। তো এখানে ওরা দুজন মিলে টয়লেটে গেল, আর আমরা একটু দাঁড়িয়েছিলাম। এখান থেকে সোজা চলে যাব বাড়ি, ওদেরকে কিছু খাওয়াতে হবে। তো মাঝে আবার অহনা বাইরে গেছিলো, বাইরের থেকে মোমো নিয়ে এসেছিলো। তো তারপরে আবার তিধার যেহেতু প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে, তো ওদের আর দুটো পুচকের আর ভরসা হচ্ছিল না, ওরা দুজন মিলে টোটোতে বসে বসেই ভাবলো যে মোমোটা খেয়ে নিই। তো টোটোতে বসে বসে যেতে যেতে মোমো খাচ্ছিলো। আর আমাদের কারবালার দিক দিয়ে আর রাত্রিবেলায় গেলাম না, কারণ কারবালার ওই দিক দিয়ে গেলে প্রচুর পরিমাণে ভাড়া চাই। আর তার থেকে বড় কথা, আজকে পূর্ণিমা ছিল বলে ওই দিক দিয়ে গেলাম না, ভাবলাম কালীবাড়ি দিয়ে যাব, তাহলে একটু ফুচকা টুচকাও খেতে পারবো। তো
তো সেই মতো একদম রবীন্দ্র সদন থেকে আমরা কালীবাড়িতে বলেছিলাম নামবো। তো ওখানে নেমে অহনা আর আরাধ্যা ওদের বাড়িতে চলে গেছিলো, আর আমি ডাইরেক্ট তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও আমাকে একটু এগিয়ে নিতে আসলো ওই অন্ধকারটার মধ্যে। তো ওখান থেকে সোজা বাড়ি চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা একটা স্মৃতি হয়ে থাকবে বলে এই নিয়েই একটা ব্লগ দিলাম।